শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত আবেদন কিভাবে করবা তার বিস্তারিত কিন্তু প্রসেস দেখানোর আজকে চেষ্টা করব। তো এখানে মূল কথা হলো, যারা সিলেকশন হয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবা। তো কিভাবে আবেদনটি করবা এবং করতে হয় তার মাধ্যমে আজকে আলোচনা করব এবং দেখে দেওয়ার চেষ্টা করব। আর যারা সিলেকশন হওনি তারা কি করবা সেটা নিয়েও কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওর সাথে থাকবা। তো চলো শুরু করা যাক। তো এখানে মূল যে বিষয়টি আমাদের হলো, যেখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, তো দেখো এখানে কিন্তু লেখা রয়েছে। তো তোমাদের এখানে কিন্তু দিতে হবে এইচএসসি যে রোল নাম্বারটি এবং এসএসসি যে রোল নাম্বার রয়েছে। তো তোমাদের ফার্স্ট কিন্তু লগ ইন করতে হবে। এইচএসসি যে তোমাদের রোল নাম্বার রয়েছে, এসএসসি রোল নাম্বার দিতে হবে। তারপরে এইচএসসি যে বোর্ড রয়েছে, এসএসসি বোর্ড রয়েছে, এগুলো দিতে হবে সঠিকভাবে। এবং এইচএসসি যে পাসিং ইয়ার রয়েছে এগুলো সুন্দরভাবে তুমি কিন্তু বসিয়ে দেবা। এবং বসিয়ে দেওয়ার পরে তোমাকে কিন্তু দেখো নিচে কিন্তু রয়েছে যে নিচে ছবিতে প্রদর্শিত সংখ্যা দুটির যোগফল কিন্তু তোমাদের এখানে সুন্দরভাবে তুলে দিতে হবে এবং তারপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো তোমরা এগুলো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবা, সঠিকভাবে দিবা, আর যাতে করে তোমাদের সমস্যা না হয়। তো অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া এটা সমস্যা হচ্ছে না কেন। তো এখানে মূল কথা হলো, তোমাদের কিন্তু তোমরা সঠিকভাবে বসাও না, তার কারণে কিন্তু একটু ভুল হয়ে থাকলে সেই জন্য তোমাদের কিন্তু লগ ইন করতে সমস্যা হয়। তো এটাও না, তবে অনেক সময় দেখা যায় সার্ভারেরও সমস্যা হয়ে থাকে, যার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। তো আশা করি সঠিকভাবে দিবা, তাহলে কিন্তু তোমরা অনায়াসে কিন্তু লগ ইন করতে পারবা। তো লগ ইন করার পরে তোমাদের সাবমিট যে অপশন এখানে পাবা, এই সাবমিট অপশনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে সর্বপ্রথম তোমাদের এগুলো কিন্তু সবগুলো ইনফরমেশন দিতে হবে, দিয়ে তোমাদের সাবমিট অপশন যে দেখতে পাচ্ছ এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো আমি সাবমিট অপশনে ক্লিক করে নিলাম। তো অনেকে বলতে পারো যে ভাইয়া আমরা এই অপশনটি পাবো কই, অর্থাৎ আমরা এই ইন্টারফেসটি পাবো কই এবং কিভাবে আমরা কোন লিঙ্কের মাধ্যমে আবেদন করব। তো তোমাদের সেটা বলে রাখি, তো সেটা হলো ru.ac.bd.com। এই ওয়েবসাইটে তোমরা যে কোনো ব্রাউজার থেকে কিন্তু তোমরা রাজশাহী ইউনিভার্সিটি অ্যাপ্লাই অনলাইন, তো এরকম করে লিখলেও কিন্তু তোমরা অনায়াসে কিন্তু তোমরা ওয়েবসাইটটি পেয়ে যাবে এবং সেখানে কিন্তু ঢুকে প্রবেশ করে তোমরা কিন্তু হোম পেজ পেয়ে যাবে, আমি যেটা পূর্বে দেখে দিয়েছি। তো ওইভাবে তোমরা কিন্তু চূড়ান্ত আবেদনটি করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে তোমরা দেখো কিন্তু এখানে তোমাদের লগ ইন করার পরে একটু স্ক্রল করবা। স্ক্রল করার পরে কিন্তু নিচে তোমরা কিন্তু দেখতে পারবা এরকম সিলেক্ট অপশন, যে তুমি কোন ইউনিটে সিলেক্ট হয়েছো। তো যে ইউনিটে তুমি আবেদন করতে চাও, অর্থাৎ তুমি যে ইউনিটে এখানে সিলেক্ট, যে ইউনিটে এ অথবা সি ইউনিটে তুমি দেখো এখানে কিন্তু সিলেক্ট হয়েছো, আমি কিন্তু অন্যটা দেখাচ্ছি। তো যাই হোক, এখানে কিন্তু তুমি যে ইউনিটে সিলেক্ট হও না কেন, তুমি যে চূড়ান্ত আবেদনের ক্ষেত্রে তোমাকে কিন্তু সেই ইউনিটটি এখানে সুন্দরভাবে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে তোমার কিন্তু প্রথমে যে কাজটি, লগ ইন করতে হবে, এসএসসি এইচএসসির ইনফরমেশনগুলো দিতে হবে, আমি কিন্তু পূর্বে বলে দিয়েছি। তো এগুলো সুন্দরভাবে ইনফরমেশন দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবা, তারপরে এরকম একটি ইন্টারফেসটি আসবে। একটু স্ক্রল করবা নিচের দিকে, স্ক্রল করে তোমরা কিন্তু এরকম ইন্টারফেসটি দেখতে পাবা। তো দেখার পরে তোমাদের কিন্তু যে অপশনটি পাবা এখানে, যে তুমি কোন কোন ইউনিটে সিলেক্ট হয়েছো, তো কোন ইউনিটে সিলেক্ট হয়েছে সেই ইউনিটের কিন্তু তোমাদের চূড়ান্ত আবেদনটি করতে হবে। তো চূড়ান্ত আবেদনে কিন্তু তোমাদের সময়ও দিয়েছে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই সময়ের মধ্যে চূড়ান্ত আবেদনটি করে নিবা। তো এখানে মূল বিষয় হলো, যারা এখনও চান্স সিলেকশন হওনি তাদের ক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ আমরা কি করব, যারা আমরা সিলেকশন পাইনি তারা আমরা কি করব। তো এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। তো সেক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু সিলেকশন 3 ধাপে দিবে, অর্থাৎ প্রথম ধাপে আমাদের সিলেকশনে কিন্তু তারা দিয়েছে রেজাল্ট, এবং দ্বিতীয় রয়েছে, তৃতীয় ধাপ কিন্তু রয়েছে, অর্থাৎ 3টি ধাপে কিন্তু সিলেকশন তোমরা পেয়ে থাকবা। তো প্রথম ধাপে কিন্তু তোমাদের সিলেকশনটি হয়েছে, তো দ্বিতীয় ধাপে যারা এখনও পাওনি তাদের ক্ষেত্রে সুযোগ রয়েছে, দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ দুইটা কিন্তু আরও ধাপ রয়েছে। তো এখন প্রথম ধাপে যেটুকু জিপিএ দিয়েছে, জিপিএ নিয়ে তাদের সিলেকশন যারা পাইছে, তো তার থেকে একটু কম হবে, দ্বিতীয়তে তার চাইতে একটু কম হবে, তৃতীয়তে গিয়ে কিন্তু তার চাইতে আরও একটু কম হবে। তো এভাবেই কিন্তু তোমরা সিলেকশন পেয়ে যাবে। তো যাই হোক, বুঝতে পেরেছো। তো এখানে মূল কথা হলো, যারা সিলেকশন পেয়েছো তারা কিন্তু চূড়ান্ত আবেদন করে নিবা। তো এভাবে কিন্তু তোমাদের চূড়ান্ত আবেদনটি করতে হবে। তো আমি কিন্তু লিঙ্কের কিন্তু কথা বলে দিয়েছি যে এভাবে তোমরা কিন্তু করে নিবা। তো তারপরে যে এই অ্যাপ্লাই নাও, এই যে অ্যাপ্লাই তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট করবা, সিলেক্ট করে তোমাদের কিন্তু অ্যাপ্লাই অপশন পাচ্ছ, এই অ্যাপ্লাই অপশনে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের কিন্তু ফি দিতে হবে। তো এভাবে কিন্তু তোমাদের করতে হবে। তারপরে তোমাদের যেটা পেমেন্ট অপশনটা আমি দেখাতে পারলাম না, যার জন্য সরি, দুঃখিত। তো তোমরা একটু কষ্ট করে এই পেমেন্ট অপশনটা করে নিবা। তো অ্যাপ্লাই করার পরে এই যে অ্যাপ্লাই নাও, এখানে কিন্তু তোমাদের ক্লিক করার পরে তোমরা পেমেন্ট করবা। পেমেন্ট করে তোমাদের কিন্তু একটা কপি এটাই কিন্তু ডাউনলোড করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবে। আর এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।